উদ্বোধনের ৭ বছরেও চালু হয়নি পাবনার সুজানগর পৌর বাস টার্মিনাল। সরু সড়কের কারণে বাস টার্মিনালে আসেনি কোনো গণপরিবহন। এতে অযত্নে অবহেলায় পড়ে থাকা টার্মিনালটি ময়লার ভাগাড়ে রূপ নিয়েছে। সুবিধার বদলে এখন দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। তাদের অভিযোগ, বারবার বলেও এটি সংস্কারে কোনো ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। মুস্তাফিজুর রহমানের প্রতিবেদন। সড়ক দিয়ে যাওয়ার পথে দেখে মনে হতে পারে এটি কোনো ময়লার ভাগাড়, যদিও এটি সুজানগর পৌর এলাকার একমাত্র বাস টার্মিনাল। পৌরবাসীকে যানজটমুক্ত রাখতে ২০১৩ সালে নির্মাণ হয়েছিল এই বাস টার্মিনালটি। ২০১৮ সালে উদ্বোধনের পর অল্প কিছু যাত্রীবাহী গণপরিবহন সেখানে গেলেও রাস্তা সরু হওয়ায় তা বেশি দিন স্থায়ী হয়নি। এরপর দীর্ঘ ৭ বছরেও এই টার্মিনাল আর কাজে লাগেনি। এখানকার বিশ্রামাগার, শৌচাগার, টিকিট কাউন্টার রূপ নিয়েছে ধ্বংসস্তূপে। এখানে আমরা তো খেলাধুলা করবো, আমাদের বাড়ির পাশেই। এখানে আমরা খেলাধুলা করতে পারি না, এটার দুর্গন্ধের জন্য এমনি গাড়ি তো যাওয়া যায় না। সুজানগরে এত মানে বাস এখানে আসলে একটু সুবিধা হতো না আমাদের। টার্মিনালটিতে সবসময় আলোর ব্যবস্থা রাখার জন্য বসানো হয় ১০টিরও বেশি সোলার প্যানেল, যার কোনোটাই এখন নেই। বর্তমানে এখানেই ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা আবর্জনা। পাশাপাশি রয়েছে মাদক সেবীদের আড্ডা। রাত্রিরে পথে যাতেই ভয় লাগে, একটা লাইট জ্বলে না, অন্ধকার। এনে আলুর টাক, তামার নুনির টাক, চালের টাক সব মেন রোডে নিয়ে এসে ডালে, আর মেন রোডটা দামদার বাদাল আহে। আমাদের দাবি যদি টার্মিনাল যেভাবে হওয়া উচিত সেভাবে হোক, আর না হলে পরে অন্তত এই ময়লা থেকে আমাদের বাঁচানো হোক। প্রশাসন যদি ইচ্ছা করে যে বাজারে সব গাড়িগুলো এই জায়গাতে আনবে, তাহলে উনিরা পারে। টার্মিনালে যাওয়ার সড়ক সরু হওয়ায় সেখানে বাস যেতে পারে না। এছাড়া সড়কের ওপরে বেশিক্ষণ বাস রাখাও যায় না বলে সেখানে কেউ যেতে চায় না, জানান বাস শ্রমিকরা। রাস্তাটা বড় করলেই যাবে, আর রাস্তাটা এরকম প্লেন সুন্দর করলে পরে যাবে। তাছাড়া মনে হয় যাবে না, মনে যতই বাড়িয়ে দূরে খেদাই বললেন আবার ঘুরিয়ে চলে আসে। পৌরবাসীর দুর্ভোগের কথা ভেবে টার্মিনালটিকে সংস্কার করে দ্রুত কার্যকর করার আশ্বাস দেন পৌর প্রশাসক। যারা পরিবহন শ্রমিক ভাইয়েরা যারা আছেন, সম্মানিত ড্রাইভার ভাইয়েরা যারা আছেন, তাদেরকে আমরা এখানে সচেতন করার চেষ্টা করছি। আমার মনে হচ্ছে যে এই বাসগুলো এখানে আসলেই সচেতনতার মাধ্যমে তখন দেখা যাবে যে এই জায়গাটারও একটা ব্যবহার উপযোগিতা তৈরি হবে। ১,৯০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বাস টার্মিনাল কোনো কাজেই আসছে না পরিবহন সংশ্লিষ্ট সহ পৌরবাসীর। মনিরা কাজুরি, ৭১। বাস টার্মিনালের সবশেষ খবর জানাতে পাবনার সুজানগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, ৭ বছরেও পৌর বাস টার্মিনালের চালু না হওয়ার বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন, আর সমস্যা সমাধানে পৌরসভা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি সুজানগরের একমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনাল। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই বাস টার্মিনালটা আসলে বর্তমান যে ভগ্ন দশা, মানে যেটা হচ্ছে যে এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এই বাস টার্মিনালটি প্রায় ২ কোটি টাকা খরচ করে যে আধুনিক বাস টার্মিনালটি করা হয়েছিল, যেটা পৌরবাসীর যে পৌর এলাকায় যাতে যানজট সৃষ্টি না হয় এবং পৌরবাসীর যারা বিভিন্ন জায়গাতে যাতায়াত করবেন তাদের যে বিভিন্ন রকমের যাতায়াতের সুবিধার্থে কিন্তু এই বাস টার্মিনালটি এখানে করা হয়। কিন্তু দীর্ঘ এই ৭-৮ বছর হয়ে গেছে, কিন্তু এই বাস টার্মিনালটির এই ভগ্নদশার হওয়ার কারণ হচ্ছে কর্তৃপক্ষের একদমই অবহেলা এবং অযত্নের অভাবে। এখানে এখন পর্যন্ত কোনো গণপরিবহন এখানে আসেনি, কোনো মালবাহী পরিবহনও আসেনি, কোনো ছোটখাটো যে পরিবহনগুলো যেগুলো 3 হুইলার, সিএনজি, সেগুলো কিন্তু এখানে আসেনি। তার অন্যতম কারণ হচ্ছে যে প্রশাসন তাদেরকে অনেকবার বলার পরেও সরু রাস্তার কথা বলেই কিন্তু বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এখানে বাস নিয়ে আসতে অনাগ্রহ প্রকাশ করেছে। এই বাস টার্মিনালটি প্রায় ২ কোটি টাকা খরচ করে তৈরি করার পরে এখানে দিনরাত আলো থাকার জন্য সোলার প্যানেল স্থাপন করা হয়েছিল, কিন্তু সেইগুলো পর্যায়ক্রমে সময়ের সাথে সাথে কিন্তু সবকিছু নষ্ট হয়ে গেছে এবং এটি একটি এখন ময়লার ভাগ। এই পৌর এলাকার এখন যত ময়লা আবর্জনা রয়েছে সকল কিছুই কিন্তু এইখানে নিয়ে এসে ফেলা হচ্ছে এবং এখানে ডাস্টবিনে পরিণত করা হয়েছে। এইখান থেকে আবার ময়লা তুলে পাশে পদ্মা নদী আছে, সেখানে কিন্তু নিয়ে গিয়ে ফেলা হচ্ছে। আমরা ঠিক এই বাস টার্মিনালটি, যেটা সুজানগর পৌর যে এলাকার ভিতর যে সড়কটি গিয়েছে আর কি, এই সড়ক থেকে ঠিক 2 থেকে 3 মিনিটের কিন্তু রাস্তা, কিন্তু ঢোকার পথে
দুটি বাস যেতে খুব কষ্ট হয়, যেই কারণটা দেখিয়েছে সড়কের সঙ্গে যারা রয়েছে। এই সুজানগর এই সড়ক দিয়ে প্রতিদিনই প্রায় 15 থেকে 20,000 কিন্তু ছোট বড় বিভিন্ন রকমের যানবাহন চলাচল করছে, যেগুলো এই পাবনা সুজানগর হয়ে কাজিরহাট এবং নগরবাড়ি পর্যন্ত এবং বিভিন্ন জায়গাতে কিন্তু এই দিক দিয়ে কিন্তু আপনার সেই ফরিদপুরও কিন্তু এই দিক দিয়ে যান চলাচল করে, ফরিদপুর নদী পার হয়ে যেতে হয়। কিন্তু এই বাস টার্মিনালটি যে আধুনিককরণ বাস টার্মিনালটি করা হয়েছিল, যে সুজানগর পৌরবাসী যাতে যানজট থেকে মুক্ত হয়, সুজানগর পৌরবাসীর যে দুর্ভোগের কথা চিন্তা করে কিন্তু আধুনিক বাস টার্মিনালটি করা হয়েছিল। কিন্তু একদিকে রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে, একদিকে পৌর কর্তৃপক্ষের কিন্তু অনীহা রয়েছে যে এই বাস টার্মিনালটিতে বাস আনার জন্য যে বাস সংশ্লিষ্ট বা পরিবহন সংশ্লিষ্ট যারা এই সাথে সম্পৃক্ত রয়েছে তাদের সঙ্গে কিন্তু এখন পর্যন্ত কোনো বৈঠক করা হয়নি। আমরা বর্তমান সময়ে এই 5 আগস্টের পরে যারা জেলা প্রশাসনের দ্বারা এই পৌরসভার দায়িত্ব পালন করছে, আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে কিন্তু কথা বলেছি, তারা বলেছে যে ধন্যবাদ মুস্তাফিজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পাবনার সুজানগরের বাস টার্মিনালের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।